হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এলাম আবার দুটি ভিডিও নিয়ে, অর্থাৎ বংশগত রোগের ক্রিসক্রস উত্তরাধিকার। আগের ভিডিওতে থ্যালাসেমিয়া সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে তোমাদের যেটা দেখানো হবে সেটা দেখো, একদম রেডি আছে। দুটো এক্স ক্রোমোজোম বাহিত যে রোগ, দুটো রোগ আছে আমাদের সিলেবাসে। এক হচ্ছে বর্ণান্ধতা, দুই হচ্ছে হিমোফিলিয়া। দুটোই এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এখন বর্ণান্ধতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক জিন যাকে সি প্লাস দ্বারা চিহ্নিত করা হয়, আক্রান্ত বা প্রচ্ছন্ন জিন তাকে কেবল সি দ্বারা চিহ্নিত করা হয়। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে স্বাভাবিক জিনকে চিহ্নিত করা হয় বড় এইচ, আক্রান্ত বা প্রচ্ছন্ন জিনকে চিহ্নিত করা হয় ছোট এইচ দ্বারা। এই ক্ষেত্রে যদি স্বাভাবিক জিন সি প্লাস হয়, প্রচ্ছন্ন বা আক্রান্ত জিন যদি সি হয়, তাহলে বাহক মাতা মানে দুটো এক্স ক্রোমোজোম থাকবে, একটা এক্স ক্রোমোজোমে সি প্লাস আর একটা হচ্ছে সি বাহক। একটা স্বাভাবিক জিন থাকবে আর একটাই প্রচ্ছন্ন জিন থাকবে। আক্রান্ত পিতা মানে তার দেহে একটাই এক্স ক্রোমোজোম, সেখানে সেই জিনটি থাকবে, সেই জিনটি হচ্ছে প্রচ্ছন্ন জিন বা আক্রান্ত জিন। ঠিক হিমোফিলিয়ার ক্ষেত্রেও আমরা সেম জিনিস পাবো। দেখো, বাহক মাতা বলেছে, তার ক্ষেত্রে মাতার ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, সেখানে কি হচ্ছে, একটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক জিন আর একটা এক্স ক্রোমোজোমে প্রচ্ছন্ন বা আক্রান্ত জিন। আক্রান্ত বাবা বা পিতার ক্ষেত্রে যেহেতু একটি এক্স ক্রোমোজোম থাকে, অতএব সেখানে একটি ছোট এইচ থাকবে, অর্থাৎ আক্রান্ত জিন। এদের যদি ক্রিস ক্রস করানো হয় তাহলে তোমরা দেখো, অবশ্যই দেখতে পাবে। দেখো, এক্ষেত্রে পিতা এক্স সি ওয়াই আর এখানে মাতা এক্স সি প্লাস এক্স সি। তাহলে প্রথম যে সন্তানটা হচ্ছে, দেখো এখানে এক্স এক্স, যেটা কন্যা সন্তান, একটা সি প্লাস আর একটা সি, মানে এটা বাহক কন্যা কিন্তু স্বাভাবিক। আরেকটা সি প্লাস ওয়াই, অর্থাৎ সি প্লাস যেহেতু এখানে স্বাভাবিক জিন, তাহলে এটা পুত্র সন্তান হবে, যেহেতু এক্স ওয়াই আছে, কিন্তু এই পুত্রটি কি হবে, স্বাভাবিক হবে। এই ক্ষেত্রে কি হবে, দেখো এক্সি মানে দুটি হচ্ছে আক্রান্ত জিন আছে। এক্স এক্স মানে আমরা বুঝতে পারছি মেয়ে কন্যা সন্তান, দুটোই আক্রান্ত বা প্রচ্ছন্ন জিন থাকার জন্য এই কন্যা সন্তান কি হবে, বর্ণান্ধ রোগে আক্রান্ত হবে। তারপরটা দেখো, এক্স সি প্লাস ওয়াই মানে এটি পুত্র সন্তান, যেহেতু সি আক্রান্ত জিন আছে, তাই এই পুত্র সন্তানটাও কি হবে, আক্রান্ত হবে। তাহলে দেখো, টোটালের উপরে একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান আক্রান্ত, অর্থাৎ টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 50% সন্তান সন্ততি কি হবে, আক্রান্ত হবে। আর যদি শুধু কন্যা সন্তান বলে তার ক্ষেত্রেও 50%, শুধু পুত্র সন্তান বললে তার ক্ষেত্রেও 50%। একদম সেম যদি আমরা দেখি হিমোফিলিয়ার ক্ষেত্রে সেম ছক আসবে। দেখো, এখানেও পিতাকে কি করা হয়েছে, আক্রান্ত পিতা, তাই এক্স ক্রোমোজোমে কি আছে, ছোট এইচ, ওয়াই ক্রোমোজোম যেমন আছে। মাতাকে কি করা হয়েছে না, বাহক করা হয়েছে, একটা বড় এইচ একটা ছোট এইচ। তাহলে এই ক্ষেত্রে এই কন্যা সন্তানটা বাহক হবে কিন্তু স্বাভাবিক, এই পুত্র সন্তানটা কি হবে, স্বাভাবিক। এই কন্যা সন্তানটা কি হবে, আক্রান্ত, আর এই পুত্র সন্তানটা হবে আক্রান্ত। আরও দুটো কন্ডিশন আছে। এই টোটাল 3টা কন্ডিশনের মধ্যে তোমাদের এই দুটো রোগের মধ্যে যে কোনো একটা রোগ কিন্তু পরীক্ষায় থাকবে 2026 সালের জন্য। দেখো, আবার কন্ডিশন আমি চেঞ্জ করে দিচ্ছি। দেখো, চেঞ্জ করলে কি আসবে, বাহক মাতা, এখানে মাতাকে স্বাভাবিক করে দাও, স্বাভাবিক, সেই ক্ষেত্রে দুটোই কি হবে, সি প্লাস সি প্লাস। তাহলে মাতা যদি স্বাভাবিক হয়, তাহলে এখানে কি আসবে, সেই ছকটা আবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কি ছকটা আসবে। বাবা এখানে চেঞ্জ হচ্ছে না, কিন্তু বাবা যেমন ছিল তেমন থাকছে। মাতা যেহেতু এখানে আমি কি করেছি, স্বাভাবিক করে দিয়েছি, তাহলে এটা সি প্লাস হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এক্সি প্লাস, তার মানে এটা কি হবে, বাহক কন্যা কিন্তু স্বাভাবিক। এটা কি হবে,
এক্সি প্লাস ওয়াই পুত্র সন্তানটা কি হবে স্বাভাবিক। এটা কি হবে এক্সি প্লাস এক্সি মানে কন্যা সন্তানটা বাহক হবে কিন্তু স্বাভাবিক। আর এই ক্ষেত্রে কি হবে দেখো এক্সি প্লাস ওয়াই পুত্র সন্তানটি কি হবে স্বাভাবিক। তার মানে এই ক্ষেত্রে দেখো কোনো কন্যা সন্তান কিন্তু বা পুত্র সন্তান কেউ কিন্তু আক্রান্ত হচ্ছে না। টোটাল এখানে আক্রান্ত যদি ধরা হয় তাহলে আসবে কি 0%। তোমাদের হিমোফিলিয়ার ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখতে পাবো। মাকে যদি আমরা এখানে কি করে দিই স্বাভাবিক করে দিই, দেখো স্বাভাবিক মাতা মানে এই দুটো কি হবে বড় এইচ হবে। তাহলে এখানে মাতা কি হবে এটা বড় এইচ। তাহলে এটা কি হচ্ছে কন্যা সন্তান বাহক পুত্র সন্তান স্বাভাবিক। এখানে কি হবে কন্যা সন্তান কি হবে বাহক হবে আর পুত্র সন্তানও কি হবে স্বাভাবিক হবে। এই ক্ষেত্রেও দেখো কোনো সন্তান সন্ততি কিন্তু আক্রান্ত হবে না। আরেকটা কন্ডিশন আছে, কি কন্ডিশন আছে মা আক্রান্ত আর হচ্ছে বাবা স্বাভাবিক। মাকে আক্রান্ত করে দাও, দেখো আমি চেঞ্জ করে দিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। মাকে আক্রান্ত করব, বাবাকে কি করব স্বাভাবিক। তাহলে মা আক্রান্ত হলে এই দুটো ছোট সি হবে মানে সি হবে আর বাবা স্বাভাবিক মানে সি প্লাস হবে। তার মানে দেখো এখানে ডাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে বাবা স্বাভাবিক তাহলে এক্স সি প্লাস ওয়াই আর মা হচ্ছে আক্রান্ত দুটো কি হবে এক্স সি আর এক্স সি। এক্ষেত্রে কি হচ্ছে তাহলে এক্স সি প্লাস কন্যা সন্তান কিন্তু বাহক স্বাভাবিক। এই পুত্র সন্তান কি হবে আক্রান্ত, এই কন্যা সন্তান কি হবে বাহক স্বাভাবিক আর এই পুত্র সন্তান কি হবে আক্রান্ত। দেখতে পাচ্ছ দুটো পুত্র সন্তানই কিন্তু এখানে আক্রান্ত। যদি টোটাল বলা হয় যে টোটাল উৎপন্ন সন্তান সন্ততির মধ্যে আক্রান্ত হবে 50%। আর যদি পুত্র সন্তান বলে যেহেতু দুটো পুত্র সন্তানই আক্রান্ত তো এখানে হবে 100%। এবার এইদিকে চলে আসো একই সেম, আমি দুটো ছককে পাশাপাশি রেখে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, দুটো ক্যালকুলেশন একই। কেউ বুঝতে পারলে তার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। দেখো এখানেও একই করব, মাতাকে কি করব আক্রান্ত করব, বাবাকে কি করব স্বাভাবিক করব। মাতা যদি আক্রান্ত হয় তার মানে এখানে কি আসবে দুটো ছোট এইচ আসবে আর বাবা স্বাভাবিক মানে এখানে কি আসবে বড় এইচ আসবে। তার মানে কি আসবে বাবা স্বাভাবিক এখানটা চেঞ্জ হবে বড় এইচ আর মা যেহেতু আক্রান্ত দুটোই কি হবে ছোট এইচ। তাহলে এই ক্ষেত্রে যে কন্যা সন্তানটা হচ্ছে দেখো বড় এইচ ছোট এইচ মানে এটা হচ্ছে বাহক। এই ক্ষেত্রে যে পুত্র সন্তানটা হবে ছোট এইচ ওয়াই মানে আক্রান্ত। এই ক্ষেত্রে যে কন্যা সন্তান হবে বড় এইচ ছোট এইচ বাহক আর এই ক্ষেত্রে যে পুত্র সন্তান হবে সে হচ্ছে আক্রান্ত সেম। এক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি দুটো পুত্র সন্তানই আক্রান্ত হবে এবং কন্যা সন্তান দুটো কি হবে বাহক কিন্তু স্বাভাবিক। টোটাল পুত্র সন্তান বললে 100% আক্রান্ত হচ্ছে আর টোটালের মধ্যে বললে টোটাল সন্তান সন্ততির মধ্যে বললে 50% আক্রান্ত হচ্ছে। আমি আবারও বলছি 2000 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিমোফিলিয়া বর্ণান্ধ সংক্রান্ত এই তিনটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন কিন্তু তোমাদের 1 নম্বরের শর্ট প্রশ্নে 2 নম্বরে বা 5-এর দাগের প্রশ্ন সেট করতে গিয়ে কিন্তু থাকছেই। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যদি ভিডিও ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পেতে বা আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে,
আমি আবার পুনরায় সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।